আসসালামু আলাইকুম। অ্যাডিস্টারাই যারা আমরা নতুন, একেবারেই নতুন, ঠিক আছে? যারা আমরা আসলে একেবারে প্রথম থেকে শুরু করতে চাচ্ছি, আমরা অনেক ভিডিও দেখে ফেলাইছি যারা অ্যাডিস্টারা থেকে অনেক আর্নিং করছে, প্রতি মাসে আপনার 1,000 $2,000 পর্যন্ত আর্নিং করছে বাংলাদেশিরাই। আরো অনেকে যারা এর থেকে অধিক আর্ন করে তারা আসলে ভিডিওই তৈরি করে না। তো আমরাও আপনার আর্ন করব, ওরা পারে আমরাও পারবো। ঠিক আছে? তো যারা একেবারেই নতুন ইউজার অথবা দেখা যাচ্ছে যে আপনারা অলরেডি অ্যাকাউন্ট করেছেন কিন্তু আর্নিং করতে পারছেন না, ঠিক আছে? আপনারা চেষ্টা করছেন, অনেক রকম করে চেষ্টা করছেন, তাও পাচ্ছেন না। আপনার কিছু গাইডলাইন লাগবে, ঠিক আছে? একদম প্রথম থেকে আপনার যে পেইড কোর্স গুলো করে না, মানে পেইড কোর্স দেয় অনেকে যে আমরা আসলে কিছু সিক্রেট টিপস দেবো, পেইড অনলাইনে যে সিস্টেম গুলো করে আপনার কিছু কোর্স করায়। তো আপনার ওরা অনলাইনে টাকাতে কোর্স করা লাগবে না, ঠিক আছে? আপনি আমার এই ভিডিও প্রথম থেকে আমি আজ প্রথম আমি টোটালে আজকে 10 দিন, ঠিক আছে? দেখুন 15/12/2024 থেকে আমি শুরু করেছি, ঠিক আছে? আজকে আছে 25 তারিখ, মানে টোটালে 10 দিন টোটাল অ্যানালাইজ করেছি আসলে কিভাবে আর্নিংটা হয়, কোথার থেকে ভালো ভিজিটার পাওয়া যায়, আপনার সিপিএম ভালো দেয়, সবকিছু আসলে। তারপরে ওদের থেকে আমি চ্যাট করেছি, এই দেখেন চ্যাট করেছি, ঠিক আছে? দেখুন চ্যাট করেছি ওদের হাতে। আমি আসলে ওদের বলছিলাম যে আমার আসলে মাই অ্যাড সিপিএম লো কেন, এত লো কেন? তা ওরা আমার পরে আসলে সিপিএম, সিপিসি অ্যান্ড সিপিএ, এই টোটাল এই তিনটে নর্মালি ওদের কোম্পানি, ওদের সিস্টেম অ্যাড কোম্পানি, ওরা আমার টোটাল গাইডলাইন দিয়ে দিয়েছে যে আসলে কিসের উপরে সিপিএম দেওয়া হয়, কি বৃত্তান্ত, সবকিছু এ টু জেড আমি ওদের থেকে সেট করে বিস্তারিত জেনেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি আশা করছি আপনারা সবাই যারা নতুন আছেন অথবা যারা অনেক পুরাতন কিন্তু অনেক পরিশ্রম করেও আপনারা ইনকাম করতে পারছেন না, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে লিঙ্ক শেয়ার করছেন, এ করছেন, ও করছেন, ভিজিটর আসছে কিন্তু আপনার ইনকাম হচ্ছে না, আপনার ট্রাফিক আসছে কিন্তু সেটা কোনো ইনকাম সোর্সের মতো, মানে ইনকামও দেখাচ্ছে না, প্লাস হচ্ছে আপনার সিপিএমও বাড়ছে না, কিছুই হচ্ছে না, ঠিক আছে? তো কেন এগুলো হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো ডিটেলস আপনার এই ভিডিওই সবকিছু দেখানো হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমার আপনার হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে minijobwork.com। আপনি আপনার টেলিগ্রাম সার্চ বক্সে এখানে যে মিনি জব WORK minijobwork.com দিলেই আমার এই সাইটটা চলে আসবে, ঠিক আছে? আমার এই সাইটটা চলে আসবে, তখন এই সাইটে ঢুকে আপনি আসলে এই যে নতুন নতুন এয়ারড্রপস গুলো রান হচ্ছে, ঠিক আছে? অনেক অনেক রান হচ্ছে আপনার টেলিগ্রামের ভিতরে, আপনি এই থেকেও আর্নিং করতে পারবেন। আমার কথা হচ্ছে যেটা আপনার বেটার লাগে, হ্যাঁ, সেটা সবকিছু মিলাই করবেন। এখানে আপনি আসলে নতুন নতুন আপনি যে এয়ারড্রপ গুলো আছে, দেখুন এই যে আপনার লিস্টিং হয়েছে সোন, মানে টোন স্টেশনের যে সোনটা লিস্টিং হয়েছে সেটাই দেখুন। আপনার এই যে মানে এর ভিতরে আপনি যদি আমাদের টেলিগ্রামে আসেন, এ টু জেড সব, ঠিক আছে? কখন কোনটা হচ্ছে, কি বৃত্তান্ত, হাবি জুবি। আপনি যদি আমাদের টেলিগ্রামের সাথে না যুক্ত থাকেন আর আপনি যদি টেলিগ্রামে কাজ করেন তাহলে কিছুই করতে পারবেন না, ঠিক আছে? আপনি যুক্ত থাকতে হবে এবং প্রতিনিয়ত আপডেট দেখতে হবে। আসলে আপনার এয়ারড্রপে কাজ করলেই হবে না, তার বিভিন্ন রকম আপনার ট্যাক্স গুলো দেয়, সেগুলো কিভাবে পূরণ করবেন, কি কি আপনার ওদের যে সিস্টেম গুলো আছে পূরণ করলে আপনি এখানে এলিজিবল হবেন, আসলে আপনি কখন কিসে নিতে পারবেন, হাবিজাবি এ টু জেড আপনার এই টেলিগ্রামে শেয়ার করা হবে। অবশ্যই আপনারা যারা আছেন নতুন, পুরাতন, যারাই আছেন, যারা অনলাইনে কাজ করতে চান তারা অবশ্যই আমার এই টেলিগ্রামে জয়েন হবেন। চলুন এবার হচ্ছে আমরা অ্যাডিস্টারের সম্পর্কে জানি। হ্যাঁ, অ্যাডিস্টারের সম্পর্কে জানি মূলত কি, যারা নতুন ইউজার তাদের একটু বলে দিই। প্রথমত আপনি যদি এখানে একেবারে নতুন ইউজার হন তাহলে কিভাবে সাইন আপ করবেন? প্রথমত আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার পেজে আসবেন। আমি একটু দেখাই দিই আমাদের হচ্ছে প্রথমত আমাদের এই লিঙ্ক ওকে,
মানে যারা নতুন, একেবারে নতুন ইউজার তাদের জন্য, ঠিক আছে? আপনারা এই পেজ পাবেন। আপনার কমেন্ট বক্সে যে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজ পাবেন। মোবাইল এবং কম্পিউটার দিয়ে সেমই পাস পাবেন। প্রথমত এখানে আপনার ইমেইল দিতে হবে। আপনার যে ইমেইল, সেই ইমেইল এখানে ইউজ করবেন। এখানে আপনার ফুল নাম দিবেন, এখানে আপনার লগ ইন নাম দিবেন, ঠিক আছে? এখানে ফুল নাম ইউজ করবেন, এখানে লগ ইন নাম, কোনো স্পেস ইউজ করবেন না, জাস্ট নাম, এখানে শুধু জাস্ট নাম। যেমন মনে করেন যে শুধু এমন, কোনো ফাঁকা স্পেস দিবেন না, ঠিক আছে? এমন ইউজ করবেন। আপনার যে পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, মানে লগ ইন নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে? তারপরে আপনি এখানে যে মেসেঞ্জার আছে, আপনার যেটা আছে, আপনার টেলিগ্রাম আছে বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেটাই থাকুক সেটা দিয়ে আপনার এই যে মেসেঞ্জার অ্যাকাউন্ট, মানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল আইডি, মানে প্রোফাইল যে আপনার যে আইডি দিয়ে ঢোকা যাবে, তারপর আপনার স্কাইপ আইডি, আপনার টেলিগ্রাম যে অ্যাড্রেস, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের যে নাম্বার এখানে দিয়ে, তারপর আপনি পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড আপনি কোনটা ইউজ করবেন। এখানে আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আছে। তো বর্তমান যারা বড় বড় আছে, যারা আছে দেখা যাচ্ছে যে পার মান্থে আপনার মিনিমাম $200 বা $100 আর্নিং করে, তারা কিন্তু বেশিরভাগই নেয় আপনার এই দুইটা ওয়েতে। একটা হচ্ছে টিচার, TRC 20 বা ERC 20, এটাতে নেয়। আর একটা হচ্ছে যে নেয় হচ্ছে যে আপনার বিটকয়েনে, ঠিক আছে? এই দুটো সব থেকে সেফ এবং রেট পাওয়া যায় অনেক বেশি হাই। তো পরবর্তীতে আপনাকে যখন ব্যালেন্স হবে, আপনারাও ইনকাম করবেন, ঠিক আছে? আপনারাও 200, 300, 400, 500 ইনকাম করতে পারবেন প্রথম থেকে লেগে থাকলে। তারপরে আপনার ওইটা সিলেক্ট করার পরে মনে করেন যে আপনি দিলেন বিটকয়েন, ওকে, দেওয়ার পরে আপনি এই যে মানে রিড অ্যান্ড অ্যাকসেপ্ট, ঠিক আছে, তাদের যে আসলে প্রিভেন্সি পলিসি দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনার ইমেইলে, মানে যে মেইল দিয়ে আপনি এখানে যে মেইল দেবেন, সেই মেইলে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটা এবার ওই ভেরিফিকেশন লিঙ্কে আপনার ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি এখানে আসার পর আপনি এমন একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে ড্যাশবোর্ড পেয়ে যাবেন, এবং এই ড্যাশবোর্ড থেকে আপনার কি করতে হবে, আপনার আসলে আপনার এই ড্যাশবোর্ড থেকে আপনার প্রথমত কিছু লিঙ্ক জেনারেট করতে হবে। যেমন আপনি এই যে আপনার যে অ্যাড এ ডাইরেক্ট লিঙ্ক, ঠিক আছে, এখানে যে আপনি অ্যাডার লিঙ্ক করতে পারেন, আবার নিচেরটাও করতে পারেন, ঠিক আছে? আপনার যেটা আসলে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা দিবেন, তবে নিচেরটা দেওয়াই বেটার। আর তারপরে হচ্ছে যে আপনার এখান থেকে আপনার এই যে আপনার যদি ওয়েবসাইট থাকে, ঠিক আছে, আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট ইউজ করতে পারেন। আপনার অ্যাড এ ওয়েবসাইটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে আপনার ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আপনি আসলে তৈরি, আপনার একটা ওয়েবসাইট থাকতেই হবে, ঠিক আছে? এখান থেকে আর্নিং করার বেস্ট ওয়ে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে এবং আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা শিখতে হবে। মানে কিছু কিছু সিস্টেম আছে, সেগুলো টোটালি আস্তে আস্তে আপনাদের প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসবো। আজকে আসলে এত একদম নতুন যারা, তাদের জন্য আসলে আমি মূল আলোচনা আমার, ঠিক আছে? প্রথমত আপনার যে ওয়েবসাইট আছে, আহ, আপনার যে ওয়েবসাইট আছে, মনে করেন যে আপনার ওয়েবসাইট আছে facebook.com, মনে করেন আপনি একটা, মনে করেন যে ব্লগার ওয়েবসাইট আপনাকে করতে হবে, এবং ব্লগার ওয়েবসাইট আসলে আপনি কি নিশ নিয়ে কাজ করবেন, যদি মনে করেন যে না আপনি বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করব। আমরা 4-5টা ওয়েবসাইট বানাবো। যেমন আমরা স্পোর্টের উপরে ওয়েবসাইট তৈরি করব, এবং আপনার মুভির উপরে ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? আর একটা তৈরি করবো আপনার ক্রিপ্টোর পরে, মানে ক্রিপ্টো কারেন্সি আর্নিং ওয়েবসাইট। এই 3টা ওয়েবসাইট হলেই আপনার এনাফ। এবং এই সাইট গুলো কিভাবে তৈরি করবেন, কিভাবে থিম গুলো আপলোড করবেন, টোটাল আপনাকে দেখিয়ে দেবো। এবং A to Z আপনার যে ব্লগের কোড গুলো পাওয়া যায়, ফ্রি কোড, ঠিক আছে, ব্লগ ওয়েবসাইটে কিভাবে আপনি কোড গুলো আপলোড করবেন, এই কোড গুলো আপনাদের সবাইকে আমি ফ্রি দিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে আপনারা A to Z সাইট করে নিতে পারেন আপনার ওয়েবসাইট। তারপর ওয়েবসাইট ক্যাটাগরি আপনি সোশ্যাল থেকে করবেন, না অ্যাডাল্ট, না মুভি, অ্যাডাল্ট, তারপরে এই যে শর্ট লিঙ্ক থেকে MP3, এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি, আপনি কি নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনি যদি ডাউনলোড সাইট হয় তাহলে ডাউনলোড সাইট, আপনি যদি বুক হয় তাহলে বুক, আপনি যদি মনে করেন সফটওয়্যার হয় তাহলে সফটওয়্যার, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আপনার সোশ্যাল হয় তাহলে সোশ্যাল, এইভাবে আপনি আহ, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনি এই যে চুজ অ্যাড ইউনিট ফরম্যাট, এখানে পপ আন্ডার আছে, এখানে সব থেকে বেশি আর্নিং দেয় এরা হচ্ছে পপ আন্ডার এবং ডাইরেক্ট লিঙ্ক থেকে সব থেকে বেশি আর্নিং দেয়, ঠিক আছে?
তো ভিডিওটা অনেক লং হচ্ছে, তারপর আপনাদের আসলে সবকিছু বলার জন্য করছি। দেখুন আমার আর্নিং দেখায় আপনাদের, এই যে আমাদের আর্নিং আমার হচ্ছে স্টার্টে মানে গতকালের আর্নিংটা দেখায়, ঠিক আছে। আমি যেহেতু একেবারে নতুন, আজকে 10 দিন টোটালে রিসার্চ করছি, আমার গতকালে 61টি ইমপ্রেস হয়েছে, 61টি ইমপ্রেস। এবং সিপিএম ছিল হচ্ছে যে 45, ঠিক আছে, 45.4 মানে 46 সেন্টের কাছাকাছি। তার মানে 1000 ভিজিটার আসলে 46 সেন্ট এমন ছিল। কিন্তু আমার এটা এটা ডিপেন্ড করে আপনার কান্ট্রির উপরে, কান্ট্রি, ঠিক আছে। আপনি এখন এখানে যে যদি কান্ট্রি সিলেক্ট করেন, এখানে দেখতে পাবেন, ঠিক আছে। দেখেন আমার বাংলাদেশ থেকে 20টা ইমপ্রেস হয়েছে, সিপিএম ছিল 85, আর্নিং হয়েছে এই। দেখেন কানাডা থেকে এসে কিন্তু কোনো কিছুই হয়নি, মানে কোনো ইমপ্রেস হয়নি, কোনো কিছু হয়নি। আপনার একটা কথা বলি, এই কোম্পানি কিছু নির্দিষ্ট রুলস আছে, সেই নির্দিষ্ট রুলগুলো আপনার অনেকে শেয়ার করে না, আমি বলছি নির্দিষ্ট রুলস আছে। আমি তাদের সাথে টোটালে কথা বলেছি। আপনার এই সাইডে যে ডাইরেক্ট লিঙ্ক আছে, এই লিঙ্কে শুধু ক্লিক দিলেই হবে না, আপনি এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করবেন যাতে সেই ব্যক্তি, যেই ব্যক্তি ক্লিক দিচ্ছে সে যাতে তারপরে আপনার মনে করেন যে ইন্টারেস্ট হয়, এবং সেই পেজটা সে যখন ক্লিক দিবে সেই পেজটা মিনিমাম 5-10 সেকেন্ড দেখে, মিনিমাম মিনিমাম 10 সেকেন্ড দেখে, ঠিক আছে। আর 2-3 মিনিট দেখতে পারলে আপনি পুরো একটা রেভিনিউ আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে। আপনার একটা রেভিনিউ এখান থেকে জেনারেট হয়ে যাবে, এবং এই রিওয়ার্ড আপনাকে দিবে, আপনার একটা আর্নিং রিওয়ার্ড দিয়ে দেবে। কিন্তু আপনার যতক্ষণ একটা ব্যক্তি যখন আসবে, আসার পরে সেই ইন্টারেস্ট ভাবে সেই পেজটা, অ্যাড পেজটা অনেকক্ষণ দেখবে, তারপরে নির্ভর করে দেবে। মনে করেন যে জাস্ট ক্লিক দিল, কেটে দিল, আপনার কিছুই দিবে না। দেখেন এখান থেকে ইন্ডিয়া থেকে 17 জন আসছে, কি দিছে? 0-0। দেখেন সিপিএম হচ্ছে 0.12। আচ্ছা ইন্দোনেশিয়া থেকে দেখেন কটা আসছে? 8টা। আচ্ছা সিপিএম দেখেন 10, মানে 10 সেন্টের কাছাকাছি, 0.01। আচ্ছা মায়ানমার থেকে 9টা। আচ্ছা সিপিএম দেখেন 12.8। দেখেন নেপাল থেকে, দেখেন নেপাল থেকে আপনার হচ্ছে যে একটা ক্লিক পড়েছে নেপাল থেকে, দেখেন মানে একটা ইমপ্রেস হয়েছে জাস্ট। এগুলো আমি টোটালে দেখাবো। দেখেন নেপাল থেকে একটা ইমপ্রেস হয়েছে, যার যার সিপিএম হচ্ছে যে 6.78। এটি অরিজিনালি সে টাইম দিয়েছে এখানে। এটা কিন্তু একটা বিরাট সিস্টেম, ঠিক আছে। আমি টোটালে আপনার এই অ্যাডস্টেরার আসলে যারা ম্যানেজার আছে আপনার স্যাডে আছে, এদের সাথে আপনার টোটালে কথা বলে তারপর ওরা যে আমার গাইডলাইন দিয়েছে সবকিছু চেক করে পরে আমি বুঝতে পারছি এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করা যায়। কিন্তু পুরো ডিটেলস, ঠিক আছে, পুরো ডিটেলস আগে আপনাকে জানতে হবে, এদের রুলস জানতে হবে। সবকিছু ফলো করে যদি আপনি সিস্টেম করে কাজ করতে পারেন, আমি বলতে পারছি এখানে অবশ্যই আপনাকে পরিশ্রম দিতে হবে। ওই আপনি 2-3 দিন করলেন, করার পরে ভাবলাম যে হ্যাঁ এই করে কি হবে, ঠিক আছে, কোন ইউজারই আসে না, সবই ফেক। না রে ভাই, ফেক না, এখান থেকে হাজার হাজার ডলার আর্নিং করছে, কিন্তু আপনাকে পরিশ্রম দিতে হবে। দেখেন আপনি একটা ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করতে চান, সেই ইউটিউব চ্যানেলে প্রথমত আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখন ভিডিও যে আপলোড করবেন সে সম্পর্কে আপনার জানা লাগবে, আপনি কিছুই জানেন না। ভিডিও আপলোড করলে আপনার ভিউ হবে না কোনোদিন সাবস্ক্রাইবার হবে? কবে আপনি করবেন, কবে মনিটাইজেশন হবে, কবে পিন ভেরিফিকেশন আপনার বাসায় আসবে, তারপরে ভাই টাকা পাবেন, তাই না? কিন্তু এখানে সিস্টেম হচ্ছে কি মিনিমাম $5 হলে কিন্তু আপনি ওয়েব মানিতে টাকা নিতে পারবেন, ঠিক আছে। রেটটা অনেক কম, ওয়েব মানি আসলে সেল করতে গেলে রেট অনেক কম পাওয়া যায়, এই জন্য ওয়েব মানি আসলে কেউ নিতে চায় না। সবাই চায় যে মিনিমাম একটা ভালো আর্নিং হলে, ঠিক আছে, মিনিমাম একটা ভালো আর্নিং হবে। এবং টাকা যেমন আপনার এরা কিন্তু টাকা পে করে মাসে 2বার, 15 দিন পর পর এরা, মানে 2 উইক পর পর এরা পেমেন্ট করে। আচ্ছা আমি একটা জিনিস দেখাই, দেখেন নেপাল থেকে একটা এমপিএস আপনার দিয়েছে 6.76, দেখেন একটাই হয়েছে 0.07। তার মানে কি এই জায়গায় যদি নেপাল থেকে বা দেখা যাচ্ছে যেই রেট 6.76 যে রেট, এটা হচ্ছে যে আপনার টোটালে যদি এখানে 1000 ইমপ্রেশন হয়তো, তাহলে 1000, তাহলে $6.76। এখানে যদি আপনার টোটালে আপনি যদি প্রত্যেক দিন যদি 2000 ভিজিটার নিয়ে আসতে পারেন, তাহলে 2000 ভিজিটারের গুণ প্রায় $7 করে, প্রায় 15 ডলার, 13 ডলার সামথিং, $13.5 কাছে 2000 ভিজিটার নিয়ে আসলে কিন্তু আপনি পাবেন। তো 2000 ভিজিটর নিয়ে আসা আহামরি কোনো বিষয় না, কারণ আমি টোটাল রিসার্চ করেছি কি বৃত্তান্ত হবে। তারপর দেখেন পাকিস্তান থেকে দেখেন 3টা। তো আমার দেখেন আর্নিং কিছুই হয় নাই। দেখেন সুইডেন থেকে ভিজিটার এখানে দেখেন 0.00 দেখাচ্ছে।
তারপরে হচ্ছে তুর্কি, এ দেখেন তুর্কি কিছুই না। তারপরে ইউনাইটেড আরব এস্টিমেট, দেখেন আপনাদের একটা জিনিস দেখাই আমি, এই দেখেন এখানে টোটাল আসলে এই সিস্টেমের উপর নির্ভর করে আমার টোটাল আছে ইমপ্রেস হয়েছে 61টা, এবং রেভিনিউ হয়েছে 3 সেন্টের কাছাকাছি গতকালকে। আচ্ছা, এবার আপনারা আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে এখানে আপনি যদি যান, আমার এই যে স্টোরিজ প্রথম থেকে দেখাই, দেখেন এখান থেকে দেখেন। আচ্ছা, এটা দেখেন, আমি 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 এক একটা লিঙ্ক এক এক জায়গায় দিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন একটা ইমপ্রেশন হয়েছে, একটা ইমপ্রেশনে সিপিএম হচ্ছে যে 762001, ঠিক আছে। তো এটা যদি আমি কান্ট্রি দিয়ে দেখি, এটা কোন কান্ট্রি, এটা দেখেন বাংলাদেশ থেকে এসেছে, এবং দেখেন ইউনাইটেড স্টেট থেকেও কিন্তু একটা ইমপ্রেশন মানে কি তারা ক্লিক দিয়েছে, ঠিক আছে, ক্লিক দিয়েছে, কিন্তু ওই যে ওই ক্লিক মানে শুধু ক্লিক করেছে কিন্তু সাইডে ভিজিট করেনি। মানে আপনার এমন কন্টেন্ট হলে হবে না, আপনি মানে এখানে অ্যাড দিয়েছেন খাবার দেওয়া হবে, আর ক্লিক দিয়ে চলে যাচ্ছে যে সেখানে ফুটবল খেলা হচ্ছে, তাহলে সে কি ইন্টারেস্টেড হবে? সে তো আসলে খাবারের জন্যই এসেছে। মাথায় নিতে হবে এটা আপনার। এবং এটা কিভাবে কাজ করে, অনেকে আপনার বলে যে ভাই শুধু এরকম একটা ল্যান্ডিং পেজ করবেন, করে অমুক জায়গায় দেবেন, শুধু আপনার অতি ক্লিক পড়লেই হবে, না হবে না, একেবারেই ভুলভাল বোঝাই আপনাকে। কোনো প্রকার শুধু ক্লিক পড়লেই হবে না, আপনাকে যে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করছেন, যে বিষয় নিয়ে আপনি ইউজার যারা ট্যাপিক আছে সেই ট্যাপিকদের বুঝাচ্ছেন যে অমুক জায়গায় অমুক জিনিস পাবেন, সেই ব্যক্তি শুধু ক্লিক করছে, ক্লিক করলেই সে দেখছে যে অ্যাডমেট সাইডে নিয়ে চলে যাচ্ছে, সে ইন্টারেস্টেড হবে? আর ইউএসএ যারা আছে তাদের কি মনে করেন আপনি? এই জন্যই এমন একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এমন একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে যাতে সে ইন্টারেস্টেড হয়, সে যা ওখানে দেখছে ক্লিক দিলেও যাতে তেমন কিছুই পায়। আমি আগে চেক করে নেব আমার যে অ্যাডিস্টারা যে লিঙ্কটা দিয়েছে, ডাইরেক্ট লিঙ্কটা দিয়েছে, সেই লিঙ্কটাই ক্লিক দিলে কি হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, বাংলাদেশিদের কোথায় নিয়ে যাচ্ছে। তাহলে আমি বাংলাদেশিদের জন্য ওই ক্যাটাগরি, খেয়াল করেন, ওই ক্যাটাগরির অ্যাড তৈরি করব, মানে ওই মানে ক্যাটাগরির পোস্ট তৈরি করব, এবং পোস্ট তৈরি করে সিম্পলি ওখানে ওই লিঙ্কই দেবো, যখনই সে ঢুকবে সে তো তাই দেখবে, এবং তাই যখন দেখবে সেই ইন্টারেস্টেড হবে, তাই না? আচ্ছা, এটাই গেছিলাম, দেখলাম একটা ওকে। তারপরে হচ্ছে যে আপনার দ্বিতীয় নাম্বারটা যাই, দেখেন দ্বিতীয় নাম্বারটাই গেলে বলছে টোটালে 13টা ক্লিক পড়েছে, দেখেন খেয়াল করেন, টোটালে 13টা ক্লিক পড়েছে। তার মধ্যে দেখেন, এই দেখেন 25 তারিখে যে ক্লিকটা পড়েছে তার হচ্ছে কিছুই হয় নাই, আর যেটা 24 তারিখে 12টা সেটা সিপিএম ছিল 1.28। আচ্ছা, এই সিপিএমটা আসলে আমার বেড়েছে হচ্ছে যে গতকাল থেকে উধাতে আপনার আসলে চেক করার পরের থেকে। হ্যাঁ, এই সিপিএমটা সিপিএম কিন্তু অনেক ভালো, এখানে যদি আপনি 1000 ভিজিটার নিয়ে আসেন তাহলে $1.28 হয়ে যাবে। আপনি যদি 10,000 ভিজিটার নিয়ে আসতে পারেন, ভিজিটার কিভাবে নিয়ে আসবেন, পরে কিভাবে কি করবেন, ভিজিটার গাদা গাদা নিয়ে আসা লাগবে না, আপনার টার্গেট করতে হবে ভালো ভালো কান্ট্রি। ইউএস এর ভিতরে অস্ট্রেলিয়া আছে, ইউনাইটেড স্টেট আছে, কানাডা আছে, এরকম কিছু ইউএস এর কান্ট্রি আপনি আছে যে টার্গেট করবেন, প্লাস হচ্ছে সেখান থেকে 100-200 আসলেই হবে, এবং এমন কন্টেন্ট নিয়ে ইউজ করবেন যাতে ওই টপিকটা ইন্টারেস্টেড হয়। আপনার দেখা যাচ্ছে যে আপনি দিলেন মাছের তা, আপনি এই জায়গায় গেলে মাছ পাবেন, সে ক্লিক দিল, যে দেখে ডিম পাচ্ছে, সে তো ইন্টারেস্টেড হবে না। হ্যাঁ ভাই, এমন একটা দিলেন, মানে সবসময় কি হতে হবে যে ওই ব্যক্তি ওতে ক্লিক দিলে, মনে করেন আমি ইন্টারেস্টেড হব কিসে, আমি একটা মুভি দেখছি, মুভি দেখার পরে আমি ভাবছি যে এই জায়গায় ক্লিক দিলে বলা হচ্ছে যে ডাউনলোড করুন, এই যে লিঙ্ক দিয়ে দিলাম, সে ক্লিক দিল, সে যে দেখলো সেখানে ক্যাসিনো দেখানো হচ্ছে, গেমিং ইনভেস্ট করো। তো আমার কথা, আমি দেখতে চাইলাম আমার মুভি, চলে আসলো ইনভেস্ট। এই জন্য আমি বারবার বলছি যে আপনারা এই যে ডাইরেক্ট লিঙ্কটা আছে, ডাইরেক্ট লিঙ্ক অ্যাডিস্টারটা যেটা দিচ্ছে সেটাই কি চাচ্ছে তার উপরে নির্ভর করে আপনার এটা তৈরি করতে হবে। দেখেন এটার কান্ট্রি দেখেন, দেখেন বাংলাদেশ থেকে 6, সিপিএম কিন্তু অনেক ভালো। বাংলাদেশ, আপনারা যে মনে করেন যারা বাংলাদেশি আছে, বাংলাদেশ খারাপ না, বাংলাদেশ থেকে করতে বললে আপনি মিনিমাম সিপিএম $1 পাবেন, মিনিমাম, আমি কয়ে দিয়েছি মিনিমাম সিপিএম $1 পাবেন। তো এই সিপিএম ঠিক আছে, তো আপনি 1000 ভিজিটর নিয়ে আসলেই $1 পাবেন। তো মনে করেন যে আপনি কিছু কাজ করতে পারেন এখানে, হ্যাঁ এখানে কাজ করতে পারেন বলতে কি, আপনার বিভিন্ন কিছু আপনার যে ফেসবুকে যে আছে, ফেসবুকে গেলে আপনি যদি মুভি রিলেটেড নিয়ে করতে চান, আসলে এই বিষয়ে এখন যাচ্ছে না, তাহলে অনেক লং হয়ে যাবে। আমি আসলে ওটা পরবর্তী ধাপে আপনাদের এগুলো বোঝাবো, আপনারা আসলে এরপরে কি ভিডিও চাচ্ছেন।
আপনারা আসলে কোনো সাইট তৈরি করতে সাইট কিভাবে তৈরি করবেন সেটা চাচ্ছেন, না আসলে ল্যান্ডিং পেজ করতে চাচ্ছেন, না আসলে আপনার ফেসবুকে কিভাবে করবেন, কোন সোশ্যাল মিডিয়ায় করলে কোথা থেকে কি ভিজিটর আসবে, আমি A to Z আপনাদের প্রতিদিন আসলে করে করে দেখাবো, ঠিক আছে? আর আপনারা আমার সাথেই থাকবেন, আপনারা আমার সাথেই থাকবেন, আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নেবেন এবং আমার সাথেই থাকবেন। আমরা প্রথম তো এই যে আজকের থেকে শুরু করেছি এবং আজকের থেকে নিয়মিত পরপর প্রতিদিন একটা করে ভিডিও দেব। আপনারা কোথায় কি করবেন, তাহলে আপনারা একটা টিম হিসেবে আমার সাথে কাজ করবেন। কাজ করলে কি হবে, যারা যারা আমার সাথে থাকবেন প্রতিনিয়ত আমার ফলো করবেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন, আপনারাও বুঝতে পারবেন যে কি করতে হবে, কিভাবে এগোবেন। আবার আপনারা আমার সাপোর্ট করলে দেখা যাচ্ছে আমার ভিতরেও অনেক আগ্রহ বাড়বে এবং আগ্রহ বেড়ে আমি অনেক কিছু আরো অ্যানালাইজ করি, সেগুলো ডিটেলস একেবারে ফ্রি ভাই, আপনাকে কোনো কিছু পেইড কোর্স নিয়ে লাগবে না। আপনি যদি আমার সাথে থাকেন, আমি 100% গ্যারান্টি দিতে বলতে পারছি, আপনি এক সময় এখান থেকে 1 2 3 মাস কাজ করার পর আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার রেভিনিউ অলরেডি অ্যাড হতে থাকবে। আমি দেখছি, আমি বিভিন্ন জায়গায় প্রমোট করার থেকে আমি ঘুমিয়ে থাকি, দেখে 2 1টা ভিজিটর আসছে, যেহেতু আমি সেই জায়গায় অলরেডি আমার লিঙ্ক দিয়ে থুইছি। আপনারা যখন এরম 1 মাস কাজ করবেন, বহুত জায়গায় যখন ছড়িয়ে থিয়ে দেবেন, তখন দেখবেন টুকটাক করে প্রতিদিন আপনি যে পোস্টের নিচে কমেন্ট করেছেন বা যে পোস্টটা করেছেন একসময় সেগুলো ভাইরাল হবে, কিছু কিছু তো ভাইরাল হবেই, লোকের সামনে যাবে, তখন টোটালে দেখা যাচ্ছে 3 4 হাজার ভিজিটর, 5 হাজার 10 হাজার 20 হাজার ভিজিটর আপনার চলে আসবে, করতে করতে আপনার জ্ঞান বাড়বে, তখন দেখা যাচ্ছে যে, আর এগুলো কিন্তু একেবারে ইউনিক। এই ইউনিক ভাবে যদি আপনি কাজ করেন, অ্যাডস্টাররা কখনোই আপনার ব্লক করবে না, কখনোই আপনার পেমেন্ট সাসপেন্ড করবে না। বেশিরভাগই পেমেন্ট গুলো সাসপেন্ড করে এই কারণে, তারা পেইড কিছু সাইডে পেইড পেইড বলতে আপনার টাকা দেয়, টাকা দিয়ে আপনাদের বুস্ট করে, ঠিক আছে? তারা বেশ কবার পেমেন্ট পাওয়ার পরে তাদের দেখা যাচ্ছে যে আপনার ব্লক করে দেয়, টেম্পোরারি ব্লক করে দেয় এবং তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। ভাই টাকা দিয়ে কাজ করবো না, আমরা হয়তো কষ্ট করব এবং ফ্রি করব এবং শ্রম দেবো, তাহলে একসময় দেখা যাচ্ছে যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আর্ন করতে পারবো। এ দেখেন নেপাল থেকে যেটা দেখাইছিলাম, দেখছেন? তারপরে দেখেন এখানে তুর্কি থেকে একটা, কিন্তু কোনো কিছুই হয় নাই, ইউনাইটেড আরব এস্টিমেট থেকে। আর এই দেখেন ইউনাইটেড স্টেট থেকে, আপনার ইউনাইটেড স্টেট থেকে আপনার এরপরে ক্লিক করলে আমি আপনার দেখো, দেখেন 13টাই কিন্তু 15 মানে প্রায় 1.5 সেন্ট, ঠিক আছে? রেভিনিউ 1.18, ঠিক আছে? আচ্ছা, এটাই গেল। তারপর দেখেন আরেকটা, এগুলো সব কিন্তু গতকালের তো দেখাচ্ছি, স্টার্টে গতকাল। দেখেন এখানে হচ্ছে যে আপনার এই কটা পড়েছে, আমি কান্ট্রি দেখি। কান্ট্রি দেখেন বাংলাদেশ থেকে এদের রেভিনিউ প্রায় $2 কাছাকাছি, 1.86। এই দেখেন কানাডা আর ইউনাইটেড স্টেটস থেকে আমার যে আসলে ওই যে আপনার বলছিলাম যে আসলে শুধু ক্লিক করলে হবে না, কিছুই আসে নাই। দেখেন চারটে রেভিনিউ কিন্তু প্রায় $2 কাছাকাছি, দেখেন বাংলাদেশ থেকে, তাই না? তো আমার বাংলাদেশ থেকে প্রায় যদি আপনার $2 $1.5 কাছে সিপিএম আসে, আমি 1,000 ভিজিটর বাংলাদেশের, তো আমি বাংলাদেশি টার্গেট করব। আমি যদি বাংলাদেশে আমার সহজ হয়, বাংলাদেশের সবচেয়ে বেশি সহজ হয় বাংলাদেশে ফেসবুকে। এখন দেখবেন যে আসলে আপনার কিছু কিছু পেজ আছে, মেয়েদের পেজ, কিছু গ্রুপ আছে, আপনার আপনার হচ্ছে যে মিলিয়ন মিলিয়ন দেখবেন যে সেই গ্রুপে আপনার দেখবেন যে ট্রাফিক আছে, মানে ইউজার আছে, ঠিক আছে, জয়েন আছে, সেখানে যে কোনো পোস্ট করলে দেখবেন হাজার হাজার ভিজিটর ঢুকে আসে। তো আপনি সেই সব ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আরো সুন্দর আপনি পারলে একটা গ্রুপ তৈরি করতে পারেন। আরো কি কি করতে পারেন, হাবিজাবি করতে পারেন, A to Z আস্তে আস্তে আমরা করব, ঠিক আছে? আচ্ছা, লাস্ট যেটা দেখায়, লাস্ট হচ্ছে এটা আমার। আচ্ছা, লাস্ট যেটা সেটা দেখেন 6টা 4টা 4টা, ঠিক আছে? তো আমি এটারও কান্ট্রি একটু দেখে নিই। দেখেন এটাও বাংলাদেশের, তো বাংলাদেশ থেকে এই যে 8.91, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আর একটা রেভিনিউ দিয়েছে, দেখেন এটা হচ্ছে যে আপনার নাইজেরিয়া থেকে, এটা কিন্তু নাইজেরিয়া থেকে, দেখছেন? নাইজেরিয়া থেকে আপনার দেখেন 4টে ক্লিক পড়ছে, 4টে ক্লিক, এবার রেভিনিউ প্রায় $7। চিন্তা করেছেন, $7। তার মানে আপনার এখানে যদি আপনি 1,000 ভিজিটর নিয়ে আসতে পারেন নাইজেরিয়া থেকে, তাহলে আপনার $7 হবে, আপনি 10,000 নিয়ে আসলে $70 হবে। ভাই রেভিনিউ আসলে আপনার ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়ার থেকে রেভিনিউ আপনার $25, মানে কি 1,000-এ $25। তার মানে ওখান থেকে আপনার ভিজিটর যদি আপনি প্রত্যেক দিন ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, হ্যাঁ, কিছু কিছু আপনার কান্ট্রি আছে, সেই কান্ট্রি গুলো আপনার সুন্দর করে কন্টেন্ট সিস্টেম করে আপনি যদি নিয়ে আসতে পারেন, ঠিক আছে, আপনি যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন।
তো আমরা আর্নিং করব, ঠিক আছে, আমরা আর্নিং করব। তো আমি আবারও হোম পেজে চলে গেলাম, যার পরে এখানে গেলাম। তো টোটাল আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে তো আসলে আমরা শুরু করব আমাদের আসলে প্রথমত তৈরি করে নেব আমরা তিনটা ওয়েবসাইট তৈরি করব। এক হচ্ছে যে আমরা তৈরি করে নেব আপনার মুভি রিলেটেড একটা ওয়েবসাইট, সফটওয়্যার রিলেটেড মানে সফটওয়্যার বিভিন্ন প্রকার সফটওয়্যার রিলেটেড একটা ওয়েবসাইট। ও, চারটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে, চারটা ওয়েবসাইট তৈরি করবো। একটা হচ্ছে মুভি রিলেটেড, আর একটা হচ্ছে স্পোর্ট রিলেটেড, আর একটা হচ্ছে মুভি রিলেটেড মানে প্রথম হচ্ছে মুভি রিলেটেড, তারপরে স্পোর্ট রিলেটেড, তারপরে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মানে আর্ন মানি, এই রিলেটেড, মানে তিনটাই, তাই তো, তিনটাই। হ্যাঁ, তিনটা করলেই হবে। স্পোর্ট, সফটওয়্যার মানে বিভিন্ন প্রকার সফটওয়্যার ডাউনলোড, সাইটটা আমাদের অবশ্যই মানে সাইটটাই করতে হবে, সাইটটা করলে বেটার হবে। একটা হচ্ছে মুভি, আমি একটু লিখি, ঠিক আছে। প্রথম হচ্ছে, এক নম্বরে হচ্ছে মুভি, এমও, আচ্ছা। দ্বিতীয়ই আমরা করব হচ্ছে যে আপনার সফটওয়্যার, ওকে। আচ্ছা, তৃতীয়ই করব হচ্ছে যে আমরা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো, ওকে। আর চারে করব হচ্ছে স্পট। তো এই সাইটটা নিয়ে কাজ করলে এনাফ। প্রথমত এই সাইটটা ওয়েবসাইট আমরা একদম ফ্রি করব, ফ্রি। ব্লগ তো একদম 100% ফ্রি, এবং আমরা যে ব্লগ ডিজাইন গুলো করবো সেই স্ক্রিপ্ট গুলো টোটাল আমি অ্যানালাইজ করে আপনারা টোটাল দেখাবো যে আপনার কিভাবে আসলে এটা করতে পারেন, ঠিক আছে, কিভাবে করতে পারেন A to Z সিস্টেম করে এটা দেখাই দেবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।